বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা সাম্প্রতিক ছেলেগোয়ালিয়া গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড় কেন, তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। তো যদি আপনি সেখানে দাঁড়ান, আমি নেব না। প্রথম কথা নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না। প্রথম কথায় উত্তর, আমার এক কথায় উত্তর, ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ধরে উঠা বসা করে, সেখানে তো মাঝে মধ্যে ঝাটকাট দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতীকে আমরা দলে নেব না। কারণ ওখানে ঝাটপাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বই নিয়ে লড়াই করতে চায়, সে ওর হয়তো কথা শুনে সে হয়তো বোম তুলে নিতে পারে। সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না। রাজনীতিতে চির শত্রুতা বা চির বৈরিতা বলে কিছু হয় না, এটা পূর্বত প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন। তার কথাকে সম্মান দিচ্ছি আমি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে, সেই ব্যতিক্রমীটা এদের জন্য। দেখুন, এ কথার সাথে কাজের দাম, কথা আর বাস্তবের সাথে মিলেছে। 2021 সালে বলেছিল স্টেজে, যখন ভোটের প্রচার চলছে, আমার বড় ভাইয়ের আমি নাম নিয়ে, যে ওর ছোট ভাই ভাঙড়ে, তখন আমি দাঁড়িয়েছিলাম যখন 21 নির্বাচনের সময়, যদি ভাঙড় থেকে জিততে পারে ওর, তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে, বা এই ধরনের কথা বলেছিল। কই এই ঘটনা ঘটেছে? ওনার কথার সাথে কাজের মিল নেই। অনুরোধ করছি, ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না। ভাঙড়ের পুরানো জুটি আরাবুল এবং কাইজার নতুন করে জোট বেঁধেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। তৃণমূলের কার্যত গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাট, মাঝখানে তো রবিকুল ইসলাম আছে, যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে। তৃণমূলের এই যে ব্যক্তিগত কোন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে? দেখুন, আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো, যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে, যার যে দল ভালো লাগবে করবে। দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে পরিবেশ হোক, ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে 2023 পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে, কোল খালি হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে, কার গাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো নয়। এক কথায়, কে কোন দলে যাবে, কোন দলে আসবে, কে কোন গ্রুপে থাকবে, সেটা আমি বেশি চর্চা করবো না। তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে, শুধু অনুরোধ এটাই আমার, যে ভাঙড়ে হিংসা করবেন না। আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটিআর ভাঙড়ের মানুষের বদনাম হয়। আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয়, ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আর কোনোদিনই জুটি ছিল না, নতুন করে জুটি বাঁধছে। তো এবার থেকে আপনাকে ভাইজান বললে খুশি হবেন না স্যার বললে বেশি খুশি হবেন? দেখুন, যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন, আপনি যেটা দেখে খুশি হবেন, আমি সারা দেব সেই ডাকি আপনার। শান্তির বার্তা, ঐক্যের বার্তা, মানুষের পাশে থাকার বার্তা। আজকে রেজাউল, আজকে মহিউদ্দিন, আজকে হাসান আমাদের মধ্যে নাই, কিন্তু মহিউদ্দিন, হাসান, রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে 650, এখানে 650 অলরেডি ক্রস করেছে। চালতা মিলিয়ে 753 জন। এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে, অনেক মুমূর্ষ রোগীর সুস্থ করে তুলবো। অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও, হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল, আজকেও তার সে কাজের চেয়ে ফল পাচ্ছে। তাই এখান থেকে বার্তা এটাই, সবসময় পজিটিভ কাজ করুন। আপনার বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে, আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে। আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে, এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে, সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে ভাঙড়ের দলকে উপহার দিতে চাইছে ভাঙড়। তা বক্তা কায়দার আহমেদ কি বলবেন? এটা তো আমরা অনেক আগে বলেছি। যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইট দিয়েছিলাম। বাইট দেওয়ার পরে কি বলেছিলাম, যদি সঠিক তদন্ত হয়, শওকত সাহেব যেখানে দাঁড়িয়ে আছেন তার রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি, এ কথা বলেছিলাম। সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে। তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো, তাদের মধ্যে শওকত সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল, সেই ব্যক্তিটি গ্রেফতার হয়েছে। আমি আজও বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয়, তার পরিবার যদি চাই নওশাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা, কোর্টে গিয়ে আমরা মামলা করব,
দু ধরনের মামলা করতে পারি, তার মধ্যে যে কোনো একটা করতে পারি। সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড, না হলে বিচার বিভাগীয় তদন্ত। যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি, সরকার সাহেবের রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের অনেক নেতা, নতুন নেতা, তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি, তারাও জেলের ভাত খাবে, গ্রেফতার হবে। এটা তারা করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো ওরা ঘটাতে পারে। তাই সাধারণ মানুষকে বলবো, শুধু আইএসএফ ফ্যাক্টর নয়, সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে। আমরা ভাঙড়ে কোনো হিংসার রাজনীতি করতে দেব না। 2023 সালের আগে পর্যন্ত, সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে। আইএসএফ কে মেরেছে, মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে কেস জেল কাটিয়েছে, ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি, প্রাণে বাঁচিয়ে রেখেছিল। আর এই নোটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লোককেও প্রাণে মারলো, তার দলের লোকও প্রাণে মারলো। মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছড় পড়েছে 21 থেকে 23, এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে। এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব। সরকার সাহেবকে কি বলে এটাকে, যখন বিদায় দেয় নাকি কি বলে, ওয়েলফেয়ার পার্টিটা কি বলে না, বলে না ফেয়ার হয় না, ওই একটু ঘুরিয়ে বললাম ভাই। এটা কাটিং করে চালালে তাদের তো সংসার চলবে, কিছু কাটিং মাস্টার আছে দিয়ে তাকে আমরা এখান থেকে 2023 সালে পঞ্চায়েতে এই আরাবুল ইসলাম এবং কায়দার আহমেদ সহ তৃণমূল নেতৃত্ব সবাই ছিল। 2023 সালে পঞ্চায়েতে প্রায় 9 জন মানুষের প্রাণ গিয়েছে। আজকে কায়দার আহমেদ এবং আরাবুল সাহেব সমস্ত দায় কিন্তু ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার উপরে চাপিয়ে দিয়ে দাঁড়াচ্ছে। দেখুন, আমি একটা কথা বলছি, এই ফোনের পিছনে সরকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন। আজকে অনেকে মাইকের সামনে মাইক বোন ধরে অনেক বড় বড় গল্প বলছে, খুনের রাজনীতি হবে না, হ্যাঁ হবে না, অনেক গল্প শোনাচ্ছি। এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে। সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন, আমাদের রেজাউল, আমাদের হাসানকে যারা খুন করেছে, আর আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে, যখন আমরা অভিযোগ দায়ের করেছি, মূল ভোটারের নামগুলো আছে, এফআইআর লিস্ট খুললে দেখা যাবে। অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন, ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে, তাদের মধ্যেও হয়তো 2-1 জনের নাম এফআইআর অভিযোগ কপিতে আছে। উনি ক্ষমতায় নেই বলে খুশি হয়ে এসআইআর হচ্ছে, তাহলে শুধু ধপের চপ দিচ্ছে। ওনার ধপের চপ যে খাবে, এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে, আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা হবে। ঢপের চপ তো বলেছিল কি ডবল চাকরি, ঢপের চপ। এখন চাকরি হারারা আজকে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল। আজকে মাদ্রাসা এসএলএসটি নিয়োগ নাই, 2013 সালের নোটিফিকেশন, 2023 এর নোটিফিকেশন। এই এত ডিস্টেন্স, মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষাকর্মী শূন্য পদ, কিন্তু চাপে পড়ে কিছু 600 কটা ভ্যাকেন্সি, 300 না কটা ভ্যাকেন্সি দিয়েছে, মানে আপনার জয়েনিং লেটার দিয়েছে। কিন্তু জয়েনিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন, এই পুলিশ ভেরিফিকেশনের নামে বকলমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে। তো ধপের চপ দিয়েছে, 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছে। আনএডেড মাদ্রাসা 338টি, যাদের এখন অনুমোদনহীন, আর অনুমোদন 237।